আসসালামু আলাইকুম। পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। এই পর্বটি হলো প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের পঞ্চম পর্বের প্রথম অংশ। এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনি পূর্বের পর্বটি দেখে নিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম। সাজিদ পড়ছিল অ্যান্থনি মাসকারেনহাসের দ্য লেগেসি অব ব্লাড বইটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বিদেশি সাংবাদিকের লেখা বই। সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে। আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি। এসব বইটি পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে। থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি। দেখা করতে এসেই আটকে গেছি। সোজা নিয়ে এলো লাইব্রেরিতে। মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়েছে। খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে টুকে নিচ্ছে। আমি আর কি করব? সাজিদকে মুখের উপর তুই বসে থাক বলে তো আর চলে যাওয়া যাবে না। তাহলেই হয়েছে। আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি। হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম। বইটির নাম দিঘির জলে কার ছায়া গো। হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় একজন লেখক। যদিও ওনার তেমন বই আমি পড়িনি, কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি। একবার নাকি ওনার নাটকের একটি পট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল। বাবা কি সাংঘাতিক! দিঘির জলে কার ছায়া গো নামের বইটি উল্টাতে লাগলাম। উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা। পড়তে শুরু করলাম। আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত। তিনি নতুন একটা বই পড়ছেন। বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে। তার পূর্বপুরুষ বানর, এটা তিনি মেনেই নিতে পারছেন না। এখন সমস্যার সমাধান হয়েছে। তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন, তুমি ডারউইনবাদে বিশ্বাস করো? আহসান বলল, জি চাচা, করি। তোমার এই বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন দেখে ফেলে আসতে পারো। আহসান বলল, জি আচ্ছা। পুরো বিষয়টা না শুনেই জি আচ্ছা বলবে না, আগে পুরো বিষয়টা শোনো। আহসান হতাশ ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো। সহজেই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে না মনে হচ্ছে। শওকত সাহেব বললেন, তোমাদের ডারউইনের থিওরি বলে পাখি এসেছে সরীসৃপ থেকে। তুমি এখন একটা সাপ ও ময়ূর পাশাপাশি রাখো। চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ, যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য। বলো, তোমার কিছু বলার আছে? এই মুহূর্তে কিছু বলার নেই চাচা। মনে মনে 10-এর উপর 950টা শূন্য বসাও। এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে 1কে ভাগ করো। কি পাবে জানো? শূন্য। এটা হলো অ্যাটমে অ্যাটমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অণু তৈরির সম্ভাবনা। মিলার নামের কোনো বিজ্ঞানী নাম শুনেছ? ছাগল টাইপের সায়েন্টিস্ট? না চাচা, শুনিনি। ওই ছাগলটা 1950 সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। ছাগলটা করেছে কি, ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে। কিছু প্রোটিন অণু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীতে প্রাণের শুরু। প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই। এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি চলে। লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই? চাচা, আরেকদিন শুনি। জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি নই। জটিল কিছু বলছি না, জলবৎ তরলং। মন দিয়ে শোনো। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের পঞ্চম পর্বের প্রথম অংশে। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য লর্ড শেল্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।